রমজান 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 তোহফায়ে রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি পবিত্র মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান তোহফায়ে রমজান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ, সকল মানুষের সাথে সম্পর্কিত একটি বিষয় নিয়ে আজ আলোচনা করব। এর আগে দুরুদ ও সালামের একটি ফজিলতের হাদিসে পাক আমরা শ্রবণ করি। কানজুল উম্মাল কিতাবের মধ্যে রয়েছে উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, তবে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার বদান্যতার দায়িত্ব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র জুমা কত আমাদের থেকে অতিবাহিত হয়ে গেল, হয়তোবা আমরা এই হাদিসে পাক শোনার পরেও আমাদের আমলের মন মানসিকতা গড়ে ওঠে না। আমরা নিয়ত করি পবিত্র মাহে রমজান মাসে এই সুন্দর হাদিসে পাক আমরা শ্রবণ করলাম, জুমার দিনে আমরা দুরূদ শরীফ পাঠ করতে থাকবো, আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে শাফাআত করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজ আমরা আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য। এর আগে একটি ঘটনা আপনাদেরকে শোনাবো, এরপরে আজকের বিষয় কি রয়েছে তা আপনারা জানতেই পারবেন। হযরত সাইয়েদুনা মিলহান তাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, হাতেম তাইয়ের স্ত্রী তার দানশীলতার একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, একবার সারা দেশে দুর্ভিক্ষ দেখা গেল। যেমন আমাদের দেশ থেকে বা আমাদের বর্তমান জমানায় এক মহামারী ভাইরাস আমরা পরিচয় পেয়েছি, যার করোনা ভাইরাস। আর এর মধ্যে সারা পৃথিবীতে বলতে পারি, সারা দেশে বলতে পারি, এক দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মানুষের কাজ কর্ম বা উপার্জন বা চাকরি সব কিছু বন্ধ ছিল। আর সব কিছু বন্ধ থাকার কারণে, উপার্জনের মাধ্যমগুলো বন্ধ থাকার কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আর এই ঘটনার মধ্যে সেই দুর্ভিক্ষের কথা বলা হয়েছে। যখন সারা দেশে দুর্ভিক্ষ দেখা দিল, ওই সময় একবারে শস্য উৎপাদন হয়নি, আসমান থেকে সারা বছর বৃষ্টিপাত হয়নি, উটগুলো সারা দিন পানির সন্ধানে ঘোরাঘুরি করত, কিন্তু একটি ফোঁটা পানিও তাদের নসিব হতো না। বৃষ্টি নেই, আর বৃষ্টি না থাকার কারণে পানি নেই, আর পানি না থাকার কারণে পশুগুলো, উটগুলো পানি পান করতে পারে না, পুরো দিন এভাবে ঘোরাঘুরি করত। প্রত্যেক প্রাণী ক্ষুধা ও পিপাসায় অস্থির হয়েছিল। এক রাতে বেশি পরিমাণে ঠান্ডা পড়ছিল, ছিল তো পানির পিপাসা, কিন্তু রাতে অতিরিক্ত ঠান্ডা পড়ছিল, এবং আমার ঘরে খাওয়ার জন্য একটি লোকমা খাবারও ছিল না। তিনি বলেন, আমার ঘরে খাবার খাওয়ার জন্য একটি লোকমাও ছিল না। আমাদের সন্তান আব্দুল্লাহ, আদি একমাত্র কন্যা সিফানা ক্ষুধায় ছটফট করছিল। অবশেষে দীর্ঘ রাত অতিবাহিত হওয়ার পর ক্লান্ত হয়ে দুই ছেলে আর এক মেয়ে ঘুমিয়ে পড়ল। আমি তাদেরকে একটি চাটাইয়ে শোয়াই দিলাম। অতঃপর তৃতীয় জনকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, অবশেষে সেও ঘুম পড়ল। হাতেম তাই বলল, আজ আমি জানি না আমার কেন ঘুম আসছে না। অতঃপর তিনি এদিক সেদিক টহল দিতে লাগলো। হঠাৎ আমাদের ঘরের বাহিরে কারো আওয়াজ শোনা গেল, কিন্তু কেউ উত্তর দেয়নি। আমি বাহিরে গেলাম এবং অবস্থার খবরাখবর নিয়ে ফিরে আসলাম, এবং হাতেম তাইকে বললাম, আপনার অমুক প্রতিবেশিনী এই কঠিন সময়ে আপনি ছাড়া অন্য কেউ তার দৃষ্টিতে পড়েনি, যার কারণে সে আশ্রয় নিবে। নিজের ক্ষুধার্ত বাচ্চাকে আপনার কাছে এনেছে। তারা ক্ষুধায় এমনভাবে ছটফট করছে যেমন কোনো প্রাণীর বাচ্চা চিৎকার করে থাকে। এটা শুনে হাতেম তাই বলল, তাদেরকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। আমি বললাম, আমাদের নিজেদের সন্তানরা ক্ষুধায় মরছে, তাদেরকে দেওয়ার জন্য আমাদের কাছে কোনো কিছু নেই, আর অমুক প্রতিবেশী এবং তাদের সন্তানকে আমরা কিভাবে সাহায্য করব। হাতেম তাই বলল, চুপ থাকো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের এবং তাদের সকলের পেট ভর্তি করে দিবেন। হাতেম তাই সান্ত্বনা দিতে লাগলেন।
অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের এবং তাদের সবাইকেই পেট ভর্তি করে দিবেন। এরপরে হাতেম তাই বললেন, যাও তাড়াতাড়ি সেই দুঃখী মাকে ভিতরে ডেকে নিয়ে আসো। আমি তাকে ডেকে নিয়ে আসলাম। সেই গরিব মহিলা দুটি সন্তান তার কোলের মধ্যে উঠানো ছিল এবং 4টি সন্তান তার পিছনে আসছিল। হাতেম তাই তাদেরকে কক্ষের মধ্যে বসালেন এবং নিজের একটি মোটা তাজা প্রাণী জবেহ করলেন, আগুন জ্বালালেন। যখন আগুনের শিখা উঠতে লাগলো তখন ছুরি নিয়ে সেটার চামড়া খুলে ফেলল। অতঃপর ওই মহিলার দিকে ছুরি বাড়িয়ে বলল, খাও এবং নিজের সন্তানদেরকেও খাওয়াও। অতঃপর আমাকে বলল, তুমিও খাও এবং সন্তানদেরকে জাগ্রত করে দাও যেন তারাও তাদের ক্ষুধা নিবারণ করতে পারে। হাতেম তাই রহমাতুল্লাহি তাআলা আলাইহির স্ত্রীকে বললেন, তুমিও খাও আর আমাদের সন্তানদেরকেও জাগিয়ে দাও যেন তারাও পেট পূর্তি করে খেতে পারে। আমাদের প্রতিবেশিনী অল্প অল্প করে মাংস খাচ্ছিল। তার সংকোচ বোধ লক্ষ্য করে হাতেম তাই বলল, কতই মন্দ কথা যে তোমরা আমাদের মেহমান হয়ে অল্প অল্প করে খাবে। এটা বলে সে আমাদের কাছে টহল দিতে লাগলো। আমরা সবাই খাবারের মধ্যে ব্যস্ত ছিলাম এবং হাতেম তাই আমাদের দিকে তাকাচ্ছিল এবং আমরা খুব তৃপ্তি সহকারে খেয়েছি। কিন্তু আল্লাহ তাআলার শপথ, হাতেম তাই একটি মাংসের টুকরা পর্যন্ত খায়নি, অথচ তিনি আমাদের সবার চেয়ে বেশি ক্ষুধার্ত ছিলেন। সকালে জমিনে হাড্ডি এবং পায়ের গোড়ালি ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বর্ণিত উপদেশমূলক ঘটনা থেকে কয়েকটি বিষয় আমরা জানতে পারলাম। উদাহরণস্বরূপ, পূর্ববর্তী লোকদের মধ্যে প্রতিবেশীর মঙ্গল কামনা এবং তাদের কষ্টের অনুভূতি কিরূপ ভরপুর ছিল, অর্থাৎ প্রতিবেশীর কষ্টটা তাদের মধ্যে কেমন অনুভব ছিল। এক প্রতিবেশীর কষ্ট তাদের সহ্য হতো না, নিজের কাছে যা থাকতো প্রতিবেশীকে তাই দান করে দিত। এটা একবার আর দুইবার নয়, এটা আমরা এক কিতাবে আর দুই কিতাবে নয়, অসংখ্য কিতাবে অসংখ্যবার এই ঘটনা কিন্তু আমরা অধ্যয়ন করেছি বা পড়ি বা দেখি, আমরা শুনি। আর হাদিসে মোবারকার মধ্যেও রয়েছে পাড়া প্রতিবেশীদের সাথে সৎ আচরণ করা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, নিজের খাবার তাদের মুখে তুলে দেওয়া, নিজের প্রয়োজনীয় জিনিসটা তাদেরকে এগিয়ে দেওয়া। এটার ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিসে মোবারকার মধ্যে অসংখ্য ফজিলতের কথা আমরা প্রায় সময় শ্রবণ করি। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন রাজাআ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কুফায় ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রতিবেশীর মধ্যে একজন মুচি ছিল যে সারা রাত পরিশ্রম করত এবং রাতে ঘরের মধ্যে মাছ অথবা কোনো প্রাণীর মাংস নিয়ে আসতো। অতঃপর সেগুলো ভুনা খেত, এরপর মদ পান করত। যখন মদের নেশায় মাতাল হয়ে যেত তখন খুব চিৎকার করত। এভাবে গভীর রাত পর্যন্ত এ ধারাবাহিকতা বজায় থাকত। এমনকি তার ঘুম চলে আসতো। কোটি কোটি হানাফিদের মহান ইমাম হযরত সাইয়েদনা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সেই চিৎকারের কারণে সীমাহীন কষ্ট হতো, কিন্তু তিনি সারা রাত নামাজের মধ্যে ব্যস্ত থাকতেন। এক রাতে সেই প্রতিবেশী মুচির আওয়াজ আসে না, সবসময় তার আওয়াজ আসতো, রাত্রে তার আওয়াজ শুনতো, কিন্তু এক রাতে আওয়াজ আসতেছিল না। সকালবেলা তার ব্যাপারে জিজ্ঞাসা করলেন, তখন তাকে বলা হলো রাতে সিপাহীরা তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আর সে জেলখানায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের প্রতিবেশীর সেই কষ্ট, যে কষ্ট সে অনুভব করত, সেই কষ্টের আওয়াজটা আজ রাতে সে শুনেনি। আর না শোনার কারণে সকালবেলা পাড়া প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করা শুরু করলো, এই লোক কোথায় গেছে, আজকে তাকে তার আওয়াজ শুনতে পেলাম না। তখন লোকেরা বলল, তাকে পুলিশে বা সিপাহীরা ধরে নিয়ে গেছে, সে এখন জেলখানায় আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপরে কি হলো, ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফজরের নামাজ আদায় করলেন এবং তার বাহনের উপর আরোহণ করে খলিফার কাছে গেলেন, বিচারকের কাছে গেলেন আর নিজের আসার খবরটা খলিফার কাছে পাঠালেন। খলিফা হুকুম দিলেন, তার বাহনের লাগাম ধরে অত্যন্ত সম্মানের সাথে শাহী গালিচা পর্যন্ত নিয়ে আসো এবং তাকে বাহন হতে অবতরণ করতে দিবে না। সিপাহীরা সেইভাবেই করলো। অর্থাৎ ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন সেই বিচারকের কাছে গেলেন বা খলিফার কাছে গেলেন,
বাহির থেকে সে সংবাদ পাঠালো যে গিয়ে বলো খলিফাকে ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা এসেছেন। যখন সিপাহী শুনল যে মাযহাবের ইমাম এসেছে, তখন খলিফা বলল তার জন্য গালিচা বিছিয়ে দাও এবং তাকে তার আরোহণ অর্থাৎ সওয়ারি থেকে, ঘোড়া বা উট থেকে নিচে নামতে দিবে না, সেজন্য সেটাই করেই আমার দরবারে আসে। আল্লাহ 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 আল্লাহ। তার বাহনের লাগাম ধরে অত্যন্ত সম্মানের সাথে শাহী গালিচা পর্যন্ত নিয়ে আসো, অর্থাৎ গালিচা পর্যন্ত তাকে তার বাহনে করে নিয়ে আসো এবং তাকে বাহন হতে অবতরণ করতে দিবে না। সিপাহীরা সেইভাবেই করলো। খলিফা জিজ্ঞাসা করলো, কি হুকুম আমার জন্য? আল্লাহ তিনি বললেন, আমার একজন প্রতিবেশী মুচি ছিল, যাকে গত রাতে সিপাহীরা গ্রেপ্তার করে নিয়ে এসেছে, তার মুক্তির হুকুম দিন। আল্লাহ! খলিফা আদেশ জারি করলো যে ওই মুচিকে তাড়াতাড়ি মুক্তি করে দাও এবং ওইসব কয়াদিদেরকেও মুক্তি করে দাও যাদেরকে আজকে ধরে নিয়ে আসা হয়েছে। ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা শুধুমাত্র যে প্রতিবেশী ছিল, যে মদ পান করত, চেঁচামেচি করত, ইবাদতে কষ্ট দিত, ওই ব্যক্তির কথা বললেন যে আমার প্রতিবেশীকে মুক্তির ঘোষণা দিয়ে দেন। আর সেই খলিফা বলল, আজ যাদেরকে গ্রেফতার করা হয়েছে এই প্রতিবেশী সহকারে তাদের সবাইকে ক্ষমা করে দাও, মুক্তি করে দাও। অতএব সকলকে মুক্ত করে দেওয়া হলো। অতঃপর ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা বাহনের উপর আরোহণ করে পথ চলা শুরু করলেন। সেই প্রতিবেশী তার পিছনে পিছনে চলতে লাগলো। তখন ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলা জিজ্ঞাসা করলেন, হে যুবক, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? সে আরজ করল, না, বরং আপনি আমাকে সাহায্য করেছেন এবং আমার জন্য সুপারিশ করেছেন। আল্লাহ তাআলা আপনাকে এর উত্তম প্রতিদান দান করুক। কেননা আপনি প্রতিবেশীর সম্মান ও অধিকারকে গুরুত্ব দিয়েছেন। এরপরে সেই ব্যক্তি তওবা করে নিল এবং গুনাহ থেকে ফিরে আসলো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন প্রতিবেশী, তার কিছু হক রয়েছে, তার কিছু কর্তব্য রয়েছে, তার কিছু দায়িত্ব রয়েছে, তার কিছু কাজ রয়েছে, তার মানবতা রয়েছে, তার সামাজিকতা রয়েছে। একজন প্রতিবেশী আমি নিজেও কারো না কারো প্রতিবেশী, আবার কেউ না কেউ আমার প্রতিবেশী। আচ্ছা, প্রতিবেশী একজন হয় না, একটা ফ্যামিলি, কয়েকটা পরিবারকে নিয়েই কিন্তু একটা প্রতিবেশী গঠিত হয়। এখন আমি যেখানে থাকি, আমার ঘরের চারপাশে আশেপাশে যে ঘরগুলো আছে তারা আমার প্রতিবেশী। তাদের প্রতি আমার কিছু দায়িত্ব রয়েছে, তাদের প্রতি আমার কিছু হক রয়েছে, তাদের প্রতি আমার কিছু কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে। যখন কোনো মানুষ সেই দায়িত্ব থেকে পিছপা হয়ে যায়, প্রতিবেশীর যে দায়িত্ব, প্রতিবেশীর যে হক, প্রতিবেশীর জন্য করণীয় বর্জনীয়, এই বিবেকটা যখন তার মধ্যে কাজ করে না, তখন মানুষ পিছপা হয়ে যায়। আর তখনই দেখা যায় সমাজের মধ্যে, মানুষের মধ্যে, এলাকার মধ্যে, প্রতিবেশীর আপন নিজ এলাকার মানুষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। কেউ কাউকে দেখতে পারে না, কারো বাড়িতে কেউ যেতে চায় না, কারোর সাথে ভালো সম্পর্ক নেই। কেন? আজ আমরা ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা এর সেই সুন্দর ঘটনা আমরা শ্রবণ করলাম। তিনি তার প্রতিবেশীর জন্য কষ্ট দিত, তারপরেও সে গিয়ে খলিফার কাছে ক্ষমার জন্য আবেদন করলেন আর তাকে ক্ষমা করিয়ে ছেড়ে, অর্থাৎ মুক্তি যখন তার মিলল, তারপরে ইমামে আজমের সাথে করে নিয়ে আসলেন। আচ্ছা, নিয়ে এসেই তো শেষ করে দেননি, জিজ্ঞাসা করলেন, হে যুবক, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? যুবক বলল, না, কষ্ট তো দেননি, বরং আরও আপনি আমার উপকার করেছেন, আমার সুপারিশ করেছেন, আমাকে ছাড়িয়ে নিয়ে আসছেন। আর এই ভালো কাজের জন্য, এতটুকু ভালো কাজের জন্য সেই যুবক তওবাও করল এবং ইবাদতের মধ্যে লেগে গেল। আমরা যদি আমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি, তবে আশা রাখি তারাও সঠিক পথে ফিরে আসবে, তারাও ভালো হবে। আসল কথা হয়েছে, পরিবেশ মানুষকে পরিবর্তন করে দেয়। কিভাবে? আপনি যে পরিবেশে আছেন, আপনি বারবার মানুষের সাথে ঝগড়া করেন, মানুষের সাথে তর্কতর্কি করেন, মানুষকে গালমন্দ করেন, আর আশেপাশের মানুষগুলো তা শুনতেছে, শিখতেছে, বুঝতেছে, দেখতেছে। একদিন যখন তার সাথে আপনার সাথে ঝগড়া লেগেছে, সেও ঠিকঠাক মতো আপনাকে কথা শুনিয়ে দিয়েছে। কেননা তারা জানে যে আপনার সাথে পারতে হলে আপনার মতো বলতে হবে, আর আপনার মতো বলার যখন সে শুরু করবে, তখন তো এটাই চলবে সমাজের মধ্যে। এজন্য পরিবেশ মানুষকে পরিবর্তন করে দেয়। আমাদের উচিত প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে ভালো আচরণ করা। হুজ্জাতুল ইসলাম সাইয়েদনা ইমাম মুহাম্মদ গাজালি রাহমাতুল্লাহি তাআলা বলেন, মনে রাখবেন,
প্রতিবেশীর হক শুধুমাত্র এটা নয় যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা যায়, বরং প্রতিবেশীর পক্ষ থেকে পাওয়া কষ্টসমূহ সহ্য করাও প্রতিবেশীর হকের মধ্যে অন্তর্ভুক্ত। আমার প্রতিবেশী যে রয়েছে, আমার পাড়াপড়শি যারা রয়েছে, তাদের পক্ষ থেকে দেয়া কষ্টটা সহ্য করাও এটা হকের অন্তর্ভুক্ত। কেননা এমনও হয়ে থাকে যে এক ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় না এবং সেও এর বিনিময়ে তাকে কষ্ট দেয় না, অথচ সেইভাবে প্রতিবেশীর হক আদায় হয় না। সেজন্য শুধুমাত্র কষ্ট সহ্য করার উপর যথেষ্ট মনে করবেন না, বরং জরুরি হলে তার সাথে নম্রতা এবং উত্তম আচরণ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ সম্পর্কে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন সূরা নিসা আয়াত নম্বর 36-এর মধ্যে, এবং আল্লাহর বন্দেগী করো এবং তার শরীক কাউকে দাঁড় করাবে না, এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, এবং আত্মীয় স্বজনগণ, এতিমগণ, অভাবগ্রস্তগণ, নিকট প্রতিবেশীগণ, দূর প্রতিবেশীগণ, কর্টের সঙ্গী, পথচারী এবং আপন দাস দাসীদের সাথেও নিশ্চয়ই আল্লাহর পছন্দ হয় না কোনো দাম্ভিক আত্মগৌরবকারী। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কেননা এই আত্মগৌরব এর কারণেই প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা হয়, আত্মগৌরবের কারণেই প্রতিবেশীর হক নষ্ট করা হয়, আত্মগৌরবের কারণেই তাদের দিকে ভালো দৃষ্টিতে তাকানো হয় না, আত্মগৌরবের কারণেই প্রতিবেশীর ঘরে যাওয়া হয় না, আত্মগৌরবের কারণেই তাদের সাথে মিশে একটা কাজ আমরা করতে পারি না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রতিবেশীদের হক সমূহ বর্ণনা করতে গিয়ে বলেন, প্রতিবেশীকে প্রথমে সালাম দিবে, তাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলবে না, তাদের অবস্থা সমূহ সম্পর্কে অতিরিক্ত প্রশ্ন করবে না, যখন তারা অসুস্থ হয় তখন তাদের সেবা করবে, বিপদের সময় তাদের পেরেশানি দূর করবে, কঠিন মুহূর্তে তাদের সঙ্গ দিবে, তাদের খুশির মধ্যে অংশগ্রহণ করবে, তাদের ভুলসমূহ ক্ষমা করবে, নিজেদের ঘরের ছাদ হতে তাদের ঘরের মধ্যে উকি মারবে না, তাদের দেওয়ালের উপর কুড়িকাঠ রেখে তাদের ঘরের রাস্তাকে সংকীর্ণ করবে না, তারা যা কিছু তাদের ঘরে নিয়ে যায় সেই দিকে দৃষ্টিপাত করবে না, যদি তাদের কোনো ঘটনা ঘটলে তখন তাড়াতাড়ি তাদেরকে সাহায্য করবে, প্রতিবেশীর অনুপস্থিতিতে তাদের ঘর রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে উদাসীনতা প্রকাশ করবে না, তাদের বিরুদ্ধে কোনো কথা শুনবে না, তাদের স্ত্রীগণের সামনে দৃষ্টি নত রাখবে, তাদের সন্তানদের সাথে নম্রভাবে কথা বলবে, ধর্মীয় এবং দুনিয়াবি যে কোনো বিষয়ে যখন তাদের পথ প্রদর্শনের প্রয়োজন হবে সেই ক্ষেত্রে তাদেরকে পথ প্রদর্শন করবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন প্রতিবেশীর সাথে কেমন আমাদেরকে চলতে হবে, কেমন আমাদের আচরণ করতে হবে, কতটুকু হক রয়েছে এ বিষয়ে বয়ান করেছেন। আজকাল তো আমরা প্রতিবেশীকে মনে করি আমার শত্রু, আমার যে পাড়াপড়শি রয়েছে, যারা আমার আশেপাশে রয়েছে, আমরা তাদেরকে মনে করি আমাদের শত্রু। যদি আমরা ঘরের মধ্যে কোনো কথা বা কোনো কাজ করি তাদের থেকে লুকানোর চেষ্টা করি, যদি আমাদের ঘরে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় পাড়া প্রতিবেশী থেকে আমরা লুকানোর চেষ্টা করি, যদি আমার ঘরে ছেলে মেয়ের বিবাহ হয় তো আমরা পাড়া প্রতিবেশী থেকে গোপন রাখার চেষ্টা করি, যদি আমার ছেলে ভালো রেজাল্ট করে পাড়া প্রতিবেশী থেকে আমরা গোপন করার চেষ্টা করি, যদি আমার ঘরে ভালো খাবারের আয়োজন করে পাড়া প্রতিবেশী থেকে আমরা গোপন রাখার চেষ্টা করি। কারণ কি? আমার আপনার সমস্যা কি যে একজন পাড়া প্রতিবেশীর যতটুকু হক আছে সেটাকে আমরা হকটা আদায় করতে পারছি না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দাঁড়াতে হবে এবং এর হিসাব আমাদেরকে পাই পাই করে দিতে হবে। আচ্ছা, আমার ঘরে যদি কেউ অসুস্থ হয় আমরা কেন বলি না? এই জন্য বলি না, খালি পরামর্শ দেয়, কোনো কিছু শুনলেই খালি পরামর্শ দিতে থাকে, তাকে বলা যাবে না। আমার ঘরে ছেলে মেয়ের কোনো বিয়ে শাদীর কথা বললে না, বলা যাবে না, সে আমাদের ব্যাপারে আমাদের বিরোধিতা করবে ছেলের পক্ষ বা মেয়ের পক্ষের কাছে। আচ্ছা, আমার ঘরে যদি কোনো ভালো খাবারের আয়োজন করা হয় তবে পাড়া প্রতিবেশীকে বলা যাবে না, কেননা সে শুনলে আবার কিছু মনে করবে, আবার কিছু বলবে, বা এটা সেটা বিভিন্ন ধরনের কথা আমাদের মাথায় মধ্যে ঘুরপাক খায়। কেন? পাড়া প্রতিবেশীর সাথে একবার মিশে দেখেন না, কত শান্তি লাগে। পাড়া প্রতিবেশীর কাছে একটু গিয়ে দেখেন না, কত ভালো লাগে। হোক আমার পাড়া প্রতিবেশী গরিব বা ধনী, আমি হই গরিব বা ধনী, আমার পাড়া প্রতিবেশী যেভাবেই হোক না কেন, তাদের কাছে যাওয়া, তাদের খবরাখবর রাখা, খাচ্ছে না না খাচ্ছে দেখা, কি প্রয়োজন তাদের? আমার মাধ্যমে আমার পাড়া প্রতিবেশীর কতটুকু ভালোর দিকটা আমি দেখতে পারি, ভালো কাজগুলো করতে পারি, সেটা আমাকে খুঁজে বের করা দরকার। আজকাল আমরা এই কাজগুলো থেকে একদম দূরে সরে গেছি। হযরত সাইয়েদনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন।
সেই বাড়ির সাথে একেবারে লাগানো একজন অমুসলিমের বাড়ি ছিল। সে ঘৃণা ও হিংসায় ছোট নালার মাধ্যমে দুর্গন্ধযুক্ত পানি এবং ময়লা তার ঘরের মধ্যে নিক্ষেপ করত, কিন্তু তিনি তা নীরবে সহ্য করতেন। অবশেষে একদিন সেই লোকটি নিজেই এসে আরজ করল, জনাব, আমার ছোট নালা দিয়ে আসা অপবিত্র পানি, দুর্গন্ধযুক্ত পানি আপনার ঘরে পড়ে, এ নিয়ে কোনো অভিযোগ নেই? তিনি অত্যন্ত নম্রভাবে এভাবে উত্তর দিলেন, ছোট নালা দিয়ে যে দুর্গন্ধযুক্ত ময়লা পতিত হয় তা ঝাড়ু দিয়ে আমি ধুয়ে ফেলি। সে বলল, আপনার এতে কষ্ট হওয়া সত্ত্বেও কোনো রাগ আসে না? তখন মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা বললেন, আসে, তবে তা আমি হজম করে নেই। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং ক্রোধ সংবরণকারীরা, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সৎ ব্যক্তিবর্গ আল্লাহর প্রিয়। আর উত্তর শুনে সেই অমুসলিম মুসলমান হয়ে গেল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সত্যি কথা, পাড়া প্রতিবেশী আমাদের জন্য নিয়ামত। নিয়ামত কিভাবে? আমার অভাবের সময় আমার পাড়া প্রতিবেশী আমার খবর নেয়, আমার অসুস্থতার সময় আমার পাড়া প্রতিবেশী আমার খবর নেয়, আমার বাড়িতে বিয়ে শাদী হলে সবার আগে, আমার আত্মীয় স্বজনের আগে আমার পাড়া প্রতিবেশী ছুটে আসে কাজগুলো করার জন্য। আমার বাড়িতে যদি কেউ ইন্তেকাল করে, আমার আত্মীয় স্বজনের আসার আগে আমার ঘরে যে ব্যক্তি মারা গেছে তার লাশকে দেখার জন্য, ধরার জন্য, শোয়ানোর জন্য, গোসল দাফন কাফনের জন্য পাড়া প্রতিবেশী আগে চলে আসে। আমার বিপদে পাড়া প্রতিবেশী আগে চলে আসে, আমার অভাবে কর্জে হাসানা পাড়া প্রতিবেশী আগে দেয়। আমার ঘর থেকে কান্নার আওয়াজ আসলে পাড়া প্রতিবেশী আগে এসে জিজ্ঞাসা করে, কোনো অসুবিধা নেই তো, আপনি কেন কান্না করছেন বা আপনার ঘর থেকে কান্নার আওয়াজ কেন আসছে? এত এত উপকার করার পরেও আমরা কেন সেই পাড়া প্রতিবেশীর দিকে আরে আরে তাকাই, অর্থাৎ ভিন্ন চোখে দেখি, ভিন্ন দৃষ্টিতে দেখি? কেন হয় এমনটা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সমাজে মিলেমিশে বসবাস করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, যদি আমরা এক ফ্লোরে বসবাস করি, যেমন বিল্ডিংয়ের মধ্যে হয় না, 4 ইউনিটওয়ালা এক ফ্লোর হয়ে থাকে, 4টা ইউনিট থাকে এক ফ্লোরের মধ্যে, তো একই সিঁড়ি দিয়ে উঠতে হয়। ওঠার পরে 4টা দরজা থাকে সেখানে, আর 4টা দরজা দিয়ে 4 ইউনিটের লোক যারা ভাড়া থাকে তা আমরা আসা যাওয়া করি, বা ভাই ভাই থাকি আমরা। এক সিঁড়ি দিয়ে নামতে হয়, এক গেট দিয়ে বের হতে হয়, এক সিঁড়ি দিয়ে উঠতে হয়, এক গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকতে হয়। যখন গেটের সামনে, ঘরের সামনে আসি, তখন 4টা দরজা দিয়ে আমরা 4টা ঘরে বিভক্ত হয়ে যাই। হয়তোবা মাস পার হয়ে যায়, বছর পার হয়ে যায়, আমার পাশের ঘরে কারা কি অবস্থাতে আছে, কেমন আছে, কিভাবে আছে, সেই খবরটাও আমি রাখতে পারি না। আমি কোন প্রকারের মুসলমান, এতটুকু খবরও আমরা রাখতে পারি না। আমার তো দায়িত্ব নামাজের সময় ডাকা, আমার দায়িত্ব তার অভাবে খবর নেওয়া, আমার দায়িত্ব তার সমস্যা সমাধান করা, আমার দায়িত্ব তার প্রতি সহানুভূতি দেখানো, এটা আমার দায়িত্ব। মাহে রমজান আমাদের মাঝে, আমরা কি পারি না কি 30 দিনের রমজান, 1 মাসের রমজান, এই 1 মাস রমজানে আমরা গরিব অসহায় যারা আছে তাদেরকেও দেই ইফতারি, তাদের ঘরে ইফতারি পাঠিয়ে দিই, এবং আমার আশেপাশে বিত্তশালী যারা আছে তাদেরকেও তো শিখাতে হবে, তাদের ঘরে ইফতারি পাঠিয়ে দিই, তাদেরকে ইফতারি আদান প্রদান করি। আর গরিব অসহায় যারা আছে তাদের ঘরেও আমরা ইফতারি খাবারের আদান প্রদান করি। এখন আমাদের অভ্যাসটা একটু উল্টো হয়ে গিয়েছে। পাড়া প্রতিবেশীর মধ্যে যারা টাকাওয়ালা তাদের ঘরে আমরা ইফতারি পাঠাই, তাদের ঘরে আমরা খাবার পাঠাই, তাদের খোঁজ খবর নেই। আর পাড়া প্রতিবেশীর মধ্যে যারা একটু গরিব কোয়ালিটির তাদের আমরা খবর নেই না। কেন নেই না? তারা গরিব, তাদের খবর নিতে গেলেই তাদেরকে কিছু দিতে হবে আর কিছু সহযোগিতা করতে হবে, এমনটা নয়। আমার আগে হক গরিবদের হক, এরপরে পাড়া প্রতিবেশীর মধ্যে যারা ভালো আছে বা যারা বিত্তবান আছে তাদেরকে দিলাম, এটা সম্পর্ক বজায় রাখার জন্য, পাড়া প্রতিবেশীর হক আদায় করার জন্য সওয়াবের নিতে তাদেরকে দিলাম। কিন্তু গরিবরা তো না খেয়ে আছে, তাদেরটা আগে দেখা উচিত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের এই বিষয়টা যদি আমরা একটু মনোযোগ সহকারে নেই, একটু আন্তরিকতার সাথে নেই, যদি সমাজের কল্যাণের জন্য নিয়ে থাকি, হ্যাঁ এই বিষয়টা লক্ষণীয়, আর এটা আমাদেরকে ফলো করা উচিত। কোরআন হাদিস কি বলে? তবে আশা রাখি সমাজ থেকে অভাব দূর হয়ে যাবে, সমাজ থেকে ঝগড়াঝাটি দূর হয়ে যাবে, সমাজ থেকে বিভিন্ন প্রকারের অসুবিধাগুলো যে সমাজে দেখা যায় এগুলো ইনশাআল্লাহ তাআলা দূর হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিজ পাড়া প্রতিবেশী বা
প্রতিবেশীর হক যে রয়েছে আদায় করতে পারি, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রমজান 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 তোহফায়ে